পৌষ মাস শেষ হতে তো আর মাত্র 1-2 দিনই বাকি। মূলো তো মাঘ মাসে অনেকে খাই না আমরা, তো আজকে এই মূলোটা আমার ছিল, তো সেই মূলোটা দিয়ে আমি আজকে 2 রকমের জিনিস তৈরি করব। তো আজকে আমি এর অর্ধেকটা দিয়ে তৈরি করব মূলোর চাটনি। তো প্রায় 1 হাত মতন আছে। তো এটা দিয়ে এতটা মূলো লাগবে না, কারণ আমার বাড়িতে আমার মেয়ে মূলো খায় না। তো যাই হোক, আমি আর আমার বরই মনে হয় খাবো, তো এটা আমি ফেলে দেব। এটা আমি কোনো চচ্চড়ি করলে তাতে দিয়ে থাকি, কিন্তু এটা আজকে আর রাখছি না, এটা ফেলে দিচ্ছি। তো এটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। 2 ভাগ করে নিয়ে 1 ভাগ দিয়ে আমি করব মূলোর চাটনি। এই যে হাফ করে হাফ মূলোটা যে রাখছি, এটা দিয়ে কিন্তু একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এই মূলোটাকে দিয়েই চাটনি রান্না করি। তার জন্য মূলোটাকে প্রথমেই খোসাটা ফেলে দিয়ে ডুমো ডুমো করে কেটে নেব। মানে এইরকম স্লাইস করে কাটবো, যেহেতু মূলোটা একটু মোটা ছিল তার জন্য এটাকে হাফ করে নিয়ে মানে সেটাকেও স্লাইস করে কেটে নেব, খুব বেশি পাতলা না। এবার একটা কড়াইতে জল দিয়ে তাতে লবণ আর হলুদ দিয়ে এই মূলোগুলোকে একটু সেদ্ধ করে নেব। এবার এই কাঁচা তেঁতুল নিয়েছি, 2-3টে নিলেই হবে। একটা মানে পাত্রে গরম জলে এই কাঁচা তেঁতুলগুলোকে একটু সেদ্ধ করে নিয়ে এগুলোকে ভালো করে চটকে নিয়ে এর থেকে এর রসটা বের করে নেব। এবার কড়াই বসিয়ে কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর কালো সর্ষ ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পর এই যে মূলোগুলো যেগুলো একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেই মূলোগুলো দিয়ে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। যেহেতু আগেই সেদ্ধ ছিল, খুব বেশি ভাজা করার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেব এই যে আমরা কাঁচা তেঁতুলের যে কাঁচটা বের করে রেখেছিলাম, কাঁচা তেঁতুল সেদ্ধ করা যে জলটা, সেই জলটা এবার এর মধ্যে দিয়ে দেব। বেশি টক যারা পছন্দ করেন বেশি তেঁতুল দেবেন, আমি খুব বেশি টক পছন্দ করি না, তার জন্য মোটামুটি 2-3টে দিলেই হবে। আর এর মধ্যে দিয়ে দেব নলেন গুড়। যেহেতু শীতকাল আর মূলো নলেন গুড় কম্বিনেশনটা কিন্তু ওয়াও, ফাটাফাটি। এবার গুড় দিয়ে খানিকটা ফুটিয়ে নিলে মোটামুটি আমাদের চাটনি রেডি। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া আর মূলোর একসঙ্গে যে স্বাদটা, এটা কিন্তু অপূর্ব। আর হয়ে গেলে উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। এই ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে আর মৌরি, শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করা। তো এটা ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মূলোর চাটনি। খেয়ে দেখবেন অপূর্ব এর স্বাদ।